আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি জানাবো যে দেশি ভেড়াগুলা কত সহজে পালন করা যায়। আপনাদের যাদের চারণভূমি আছে তারা অতি সহজেই করতে পারেন, যাদের বাজারের পাশে জায়গা আছে তারাও ওটা পালন করতে পারেন। তো দেখেন ওইখানে অনেকগুলা দেশি ভেড়া রাস্তার পাশে শুয়ে আছে। যদি আপনার একটু দাপড় থাকে বা শক্তি থাকে তাহলে ইনশাল্লাহ এই ভেড়াগুলা অতি সহজে লালন পালন করা যায়। দেখেন এই ভেড়াগুলা রাত দিন 24 ঘন্টা একবারে চূড়াতে হয়, ওদের কোনো সময় আটকায় না। আমার জানা মতে সবসময় ওইগুলো মাঠে বা বাজারের চারপাশে ঘুরে ফিরে খায়, বাজারের ময়লা আবর্জনা খায়। তারপরে ওইগুলো অনেক সুন্দর, অনেক ভালো, অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যদি কেউ খামার করতে চান বা ওই রকমভাবে পালন করতে চান, যাদের বাজার আছে বাজারের পাশে 2-4টা ভেড়া পালন করতে পারেন। রাস্তা যাদের আছে, রাস্তা বা গাংফার, যেটা গাং বলে বা খাল বলে, ওই গাংফার বা খালেও লালন পালন করতে পারেন। দেখেন ভেড়াগুলা রাস্তার পাশেই শুয়ে রয়েছে, ওইগুলো বাড়িতে নেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনি ওইগুলোর একবার পুষ মানাইতে পারেন তাহলে ইনশাল্লাহ সারাদিন কায়াটায় তারপর আমরা বাড়িতে এসে পড়বো। আর যাদের এলাকায় প্রচুর পরিমাণ ধান করে তারাও কিন্তু দেশি ভেড়া চাইলে লালন পালন করতে পারে। যদি অল্প আকারে লালন পালন করেন তাহলে সমস্যা হবে না। যদি বিস্তার বেশি আকারে লালন পালন করেন তাহলে হয়তো একটু সময় দিতে হবে। তো যাদের বাজারের আশেপাশে আছে তারা লালন পালন করতে পারেন। তো ওইটা দেখেন আমার হলো খালফার, যেখানে আমি গারল বা ভেড়া লালন পালন করি। আসলে ভেড়া পালনটা অত্যন্ত সহজ, এটা আহামরি কোনো কষ্টের কোনো কিছু নাই, কষ্টের কোনো কাজও নাই। যদি চান, যদি আপনার মনোবল থাকে তাহলেই সম্ভব। যদি কালফার বা গাংফার হয় তাহলেই হবে। আর যদি চারণভূমি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো দেখেন এরকম ওইটা আমাদের এদিকে বলে গাং, আপনাদের এদিকে কী বলে সেটা আমি জানি না। তো এরকম গাঙ্গের ফার বা খাল ফার বা নদীর পাড় দিয়ে ইচ্ছা করলে আপনি 8টা 10টা 50টা ভেড়া লালন পালন করতে পারেন। আসলে এক কথা হইল আপনি যেমনি লালন পালন করেন কিন্তু চারণভূমি লাগবে। তো ওইগুলা আমার বেলা দেখেন, ওইগুলা কিন্তু ওই যে ধান ক্ষেত দেখেন, চতুর্দিকে ধান ক্ষেতের ভিতর দিকে আছে রাস্তার পাশে যদি আপনি চান 20টা 30টা ভেড়া পালন করতে পারতে দেশি ভেড়া। এই দেশি ভেড়াগুলো যে ধানগুলো আছে বা লগুলো আছে এগুলো খায় না, এটা আমি বলে দিলাম। দেশি ভেড়াগুলো এই ধান বা ল খায় না। আর যদি গারল হয় তাহলে কিন্তু এগুলো অনেক পরিমাণ খায় আর ফসলের জমি নষ্ট করে, যার কারণে ওইগুলো ফালতে অনেক সমস্যা হয়। তো দেখেন আপনি যেটি করেন বা না করেন, কিন্তু ভেড়ার দিন শেষে কিন্তু গোসল দিতেই হবে। আর এই গোসলটা যদি আপনি দেন তাহলে ভেড়ার শরীরে যে ময়লা হয়, পোকা হয়, এইগুলো হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।